পরিবারের সদস্য আপনি যে কোনো প্রয়োজন আমাদের বলবেন, আমরা থাকবো পাশে, কথা দেবেন ইনশাআল্লাহ। আমাদের যতদূর সম্ভবত অর্থ দিয়ে না পারি, কথা দিয়ে কাজ দিয়ে যেভাবে সময় দিয়ে যেভাবে ইনশাআল্লাহ করতে পারবো, কখনো ভুলে যাবো না। অনেক কর্মের করেছিলাম, ভালোবাসি এই জন্য যাই হোক, এ পর্যায়ে আমি আমার এই বিদায় অনুষ্ঠানে আমার একমাত্র ভাইজি সন্ধ্যা উপস্থিত, এই পর্যায়ে আমাদের সকলের জন্য সন্ধ্যাকে কিছু বলার জন্য আমি সালাম তো দিতে পারতাম, অনেক কিছু বলার ছিল, অনেক কিছু প্রিপেয়ার করে আসছিলাম। কারণ আব্বুর ফেয়ারওয়েলের দিন আমি ওই দিন একদম হঠাৎ করে যে বক্তব্য দিয়েছিলাম এবং আমার অনেক অনেক কথার জন্য কাপড় চোপড় বক্তব্য দেওয়ার সুযোগ পাই, সেজন্য অবশ্যই এখন হলে তখন তোদের কাছে মাপ চাওয়া উচিত, তারপর শুধু মাপ দিই। আর এই যে একটু আগে জাহাঙ্গীর চাচু, আমার আম্মুর মনে হয় সবচেয়ে ক্লোজ এই অফিসে জাহাঙ্গীর চাচু একটু আগে বলছে রেজা ভাই। আমি সারা জীবন এই পিডিএফে আমার আব্বু আম্মু জয়েন করছে, তারপর তাদের বিয়ে শাদী সংসার, আমি সারা জীবন পিডিএফে রেজা ভাই মেয়ে হিসেবে পরিচিত হয়ে গেছি। কিন্তু রেজা ভাই মেয়ে হওয়া সত্ত্বেও রেজা ভাই কোনোদিন এই মেয়ের জন্য একটা নাপাও কেনা লাগে, একটা ইঞ্জিও ভাবাও লাগে। রেজা ভাই মেয়ে পুরোটাই সম্পূর্ণ ইসমতারা আক্তার, এই তুলার মতো মানুষটা দ্বারা প্রতিষ্ঠিত। রেজা ভাই যেমন কঠোর একটা মানুষ, ইসমতারা একটা খুব বড় একটা মানুষ, আর আমি এই দুই সংমিশ্রণে এমন একটা টাইলস যা খুবই মসৃণ, করলে হয়তো ভাঙে না, কিন্তু আমি সম্পূর্ণ আমার মার হাতে প্রতিষ্ঠিত। যতটুকু আমাকে দেখতেছে বা যতটুকু আত্মসম্মানের সাথে আমি এখানে আসি, বা আমি যতটুকুই বা ডিপেন্ডেন্ট ফ্যামিলির উপর, পুরোটাই আমার আম্মুর উপর। আর তার সব থেকে ভালো মনে হয় রামপালের লোক। আমার এমন অবস্থা, আমার কোনো ড্রেস পছন্দ হোক বা কোনো টাকার প্রয়োজন হোক, আমি চাইলে হয়তো আমার কলিগদের কাছে, যেহেতু আমি ঢাকায় থাকার থেকে আমি চাকরি করি, কিন্তু আমি কলিগদের কাছে চাইতে পারি, কিন্তু আমার এত অন্যরকম একটা আত্মসম্মান যে আমি কারো মুখাপেক্ষী হতে চাই না। বেশিরভাগ সময় আমি চেষ্টা করি আমার আম্মুর কাছ থেকে নয়, কিন্তু আমার মাথায় কখনো চিন্তা আসে না যে আমি আব্বুরেও তো বলতে পারি। এটা আমার ঘটে আসে না, আমি আম্মুর উপর এতটাই ডিপেন্ডেন্ট। আর এই রামপালে মনে হয় আমি আম্মু আসার পর আম্মুর যতটুকু অসুস্থ হয়েছে বা সমস্যা হয়েছে, তার চেয়ে বেশি আমি জ্বালাইছি জাহাঙ্গীর চাচু, কাছ থেকে। আমার প্রয়োজন, আমি আম্মুকে বলছি, আম্মু এটা জ্বালাইছে, কিন্তু আমার একটা টাইমে মনে হতো যে আম্মুরে ফোন দিচ্ছে, চাচুদের ফোন দেওয়া ভালো, চাচু তাড়াতাড়ি আমার এটা পাঠায় ফেলতো। আমি জীবনে জাহাঙ্গীর চাচু ফিরতে পেরেছি, সে অবস্থা অনেক দরকার। আর এইখানে যে কজন মানুষ আছে তাদের অনেকেই সম্পর্কে আমি এমনভাবে শুনেছি, যেমন আম্মু আমার বলে চল চল তো বাইরে রয়েছে বান্ধব না, ও তো ঠিক সময় আসেনি কেন, মানে মনে হয় কি আমার আম্মু হেডমিস্ট্রেস আর এরা সবাই স্টুডেন্ট, এইভাবে আমার সামনে আম্মু প্রেজেন্ট করছে। আর আমি মানে প্রত্যেকটা পরিবারের মতো করেই চিনছি। যেমন আমার সবাই গল্প আমার আম্মু করে, আম্মু ঘন্টার পর ঘন্টা আমার সাথে গল্প করে, শুধু এইখানে কে কি করছে, জাহাঙ্গীর চাচু আজকে কি বলছে, ফারহান আন্টি কি বলেছে, ফারহান আন্টি কি রান্না করেছে, রিফাত বই পড়ছে কি পড়িনি, চঞ্চল চাচু আজকে কখন আসছে, কখন দিদি অফিসে গেছে, এইসব নিয়ে আমার আম্মুর পরিবারের বাচ্চা। আম্মু আর সাধারণ মনে করতাম যখন থেকে ভিডিওতে দেখছি, আব্বুরের জন্মের থেকেই মানে ছোট থেকেই দেখছি আব্বু নেতা, আব্বুর চরম পাওয়া যাওয়া, সবাই খুব অগ্রগণ্য করে দেওয়ালে লাগবে, আব্বু সবার আগে হাঁটে, আব্বু হাঁটতো আর আমি আব্বুর তর্জনী আঙুলটা ধরে হাঁটতাম। দেখা যাচ্ছে বেশিরভাগ সময় আম্মু অত স্পিডে হাঁটতে পারতো না, যখন কর্মচারী ছিল অনেকটা পিছে চলে যে রিল্যাক্সে আস্তে আস্তে এক কোনা থেকে হেঁটে আসতেছে। আমি ভাবতাম আম্মু সবসময় স্লো, আম্মুর ধারে আসবে না, কিন্তু আমি যেহেতু আব্বুর ফেয়ারওয়েল আর আম্মুর ফেয়ারওয়েল দুটোই আজকে এখানে এক বছরের মধ্যে, গত বছর আব্বুরটা ছিল 23শে জুলাই, আর আজকে আম্মুরটা করতেছি। আজকে আমি এটাও আমার জন্য লেট হয়েছে, তারপর আমি খুব রিকোয়েস্ট করছিলাম আমার একটা প্রজেক্টের রিপোর্ট যাতে আমি সাবমিট করে এসে অ্যাটেন্ড করতে পারি। তো আম্মুর গতটা জন্মদিন ছিল, আম্মু উইশ করতেছি, তখন আম্মু কাঁদছে আর কি জন্মদিন চাকরি বাকরি শেষ, আজকে আমার বাসায় এসে বলছে শাড়ি কাপড় নিয়ে যাও, জামা কাপড় নিয়ে যাও, জুতো মতো নিয়ে যাও, এগুলো আমার কিছু লাগছে না। আমার আম্মু কিছু লাগুক বা না লাগুক, আমি আম্মুর কথা তো বলো, আমি আমার তুমি বলি তুমি মাসে 500 টাকার জন্য হলেও আমি আমার আম্মুরে একটা ভালো অফিসার পদে আমি জয়েন করতে চাই, যেখানে আমার আম্মু বসবে আবার চাকরি করবে, কারণ সে চাকরি খুব ভালোবাসে, পার্সোনালি সে চাকরিটারে খুব ভালোবাসে। আর
আমি অনেকবার আব্বুর কাছে শুনছি, আব্বু বলে যে সে কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করে, গালিগালাজ করে বসে বা বাজে ব্যবহার করে। কিন্তু আব্বুর কাছে হয়তো বা কেউ নালিশ দিচ্ছে, নালিশ না দিলে তো সে বলে না। কিন্তু আমার আম্মা মূলত হচ্ছে মিশুক ভাবে মিশে যায়, পরিবারের মতো মনে করে। যেমন জাহাঙ্গীর যে একটা কথা বলছিল, আমার পরিবারের সাথে মিশে গেছে, যে এই সাথে বলছে যে আমার মায়ের মতো মিশে। আর তারপর যত কথা তো বাদ দিলাম, আব্বুই আমার বলে, আমি যদি আমার বললাম এটা আনতে হবে, আব্বু কয় ভালো ভালো, আর ছেলে আছে না চঞ্চল, তো ছেলে আছে না চঞ্চল, চঞ্চল লেগে দেবে, এইভাবে আব্বু আমার বলে। তো আমি এরকম বুঝি যে হয়তো আম্মু অনেকটা কিছু না করেও, কোনো চেষ্টা না করেও নিজের সম্পূর্ণ বাস্তব মানুষটার সামনে রেখে, রিয়েলিটির সামনে রেখে, নরম মানুষটার সামনে রেখে এত কিছু অ্যাচিভ করে গেছে। আমার গত জুলাই থেকে আব্বু ফেয়ারওয়েলে মনে হয়েছে, হ্যাঁ আব্বু প্রশংসা অনেকেই করছে, প্রশংসা যে কেউ করতে পারে, একটা মানুষকে ভালো লাগলে প্রশংসা সবাই করে, কিন্তু কান্নাটা না মানুষের, আমার এতদিনে বুঝতে কি মনে হয় অন্তর থেকে আসে। আমি দেখছি বেশিরভাগ মানুষ কাঁদতেছে। তা আমার আজকে মনে হচ্ছে যে পিডিএফ এর সাথে তো ধরেন আমার সম্পর্ক শেষ আজকে এখানে, যেহেতু আমার দুইজনই আমার দুনিয়া বলতে এই যে জন্মদাতা জন্মদাত্রী আর ওই যে নারী আছে, এই আমার দুনিয়া। তো যেহেতু আমার দুইজন এখান থেকে চলে যাচ্ছে পিডিএফ থেকে, পিডিএফ এর সাথে আমার সম্পর্ক শেষ, কিন্তু আমি বলবো আজকে সত্যিকারের শেখ রেজাউল হক নেতা হিসেবে থেকে মোতার আক্তার একজন কর্মকর্তা হিসেবে বেশি আছে তার লাইফ। আর কিছু একটা মানুষ কাঁদতেছে, এটুকুই অনেক যে আমাকে মিস করতেছে দুনিয়ায়। না ওইটাই আসে না যে আসার সময় তুমি আসবা সবাই হাসতে আসবে, তুমি যাবা এবং তুমি হাসবা সবাই কাঁদবে, এরকম একটা প্রবাদ আছে। প্রবাদ কেমন বুঝতেছিল, ভুলে গেছি। যাই হোক, আর আমি যে কয়জনকে জ্বালাইছি সেই কয়জনের কাছে আমি ব্যক্তিগতভাবে মাফ চাচ্ছি, কারণ আমি আসলে আমার একটা সময় মনে হচ্ছে জানি যে মানে আমার নিজের মামা, আর অন্তত ছিল পুরো নিজের ভাইটাই থাকতো, নিজের থেকে মাত্র 2-3বার কথা হয়েছে, তাও দেখা যাবে আমরে আমি জ্বালাইছি, পাশ থেকে আম্মু চিল্লাচ্ছে আর নিজের জন্য সাথে ঠান্ডা মাথায় কথা বলছে। আর ফাইনালি আমার মনে হতো আমার ছোট খালা, আম্মুর পরে আমার আম্মুর তো ছোট তো কোনো খালা মনে নেই, আমার মনে হতো ছোট খালা। আম্মু করে বলতো ফারানা এই করছে, ফারানা আমার এই যত্ন নিছে, ওই যত্ন নিছে, কারণ আমার আম্মুর রামপালে এসে প্রচন্ড কষ্ট নিছে, সার্ভাইভ করে উঠতেই কষ্ট হয়ে গেছে। কিন্তু এখন মনে করেন 5ই আগস্টের পরে বিদ্যালয় মাসে আবার পাওয়ার পেয়েছে, এখন রেজাউল হকের অনেক পাওয়ার হয়েছে, তো আমি ছোটবেলা থেকেই দেখতেছি। এখন হয়তো বা আমার আম্মুর আরো 2 বছর চাকরি থাকলে আম্মুকে আমার আব্বু আরো ভালো অবস্থানে ভালো পজিশনে নিয়ে যেতে পারতো, কিন্তু তখন ছিল না। আর যখন পাওয়ার থাকে না তখন কেউ ভুলতে যায় না। আমার আম্মু জীবনে রাজনীতি তৈরি করে সিপিও করেনি, কিন্তু শুধু রেজার বউ হওয়ার জন্য, রেজারে 3বার কবুল করে বিয়ে করার জন্য, জীবনে যেসব দোষারোপের শিকার হয়েছে, যেসব প্রবলেম এসে পড়ছে, সে তাকে উৎসাহিত ব্যবস্থা নেওয়া হয়েছে। লাইক পিডিএফ এর অনেক নেগেটিভ কথা বলতে গেলে অনেক দূর চলে যাবে, ঘৃণা ছড়াই যাবে, যেটা আমি চাই না যে কারোর মধ্যে থাকে। শেষ মুহূর্ত চেষ্টা ভালো যায়, চেষ্টা সবার ভালো যায়। আর আমার একটা আগ্রহ থাকবে আমার নেক্সট জেনারেশনের জন্য, যারা এই যে আমার চাচুরা বলছে প্রত্যেকের ছেলে মেয়ে আছে, প্রত্যেকে আমার ছোট ছোট ভাই বোন আছে, আমার ব্যাচমেট আছে। আমি একসময় আব্বুর সাথে মোলাহাটে আমার সব ব্যাচমেটরা ছিল, তানভি, তারপরে রুমাপু, শুভ ভাইয়া, মিরাপু, উজ্জ্বল, সব ছিল আমার ব্যাচমেট ছিল, শেফালের ছেলে ছিল, শুক্লার ছেলে ছিল, অনেকেই ছিল, এখনো সবার আছে। আমি দোয়া করি যে সবাই সবার পর্যায়ে থেকে একটা উপরে উঠুক, যে আমাদের বাবা মায়ের যে কষ্টের কাজ করা রক্ত দিয়ে যেসব বিল্ডিং হয় বা যেসব অবস্থান হয়, সেখানে ঢোকার জন্য যেন কোনো পাওয়ারের প্রয়োজন। আমাদের বাবা মারা যেন রাস্তার বাইরে দাঁড়িয়ে থেকে না অফিসারদের বলা লাগে যে গেট খোলো, আমাদের অফিসে আমরা। আর আমরা এতটা পাওয়ারফুল হই, আমি বলবো না কেউ নেতা হয়ে তুমি কর্মচারী ভালো করতে পারবা, তুমি পাওয়ারফুল লিডার হও, পাওয়ারফুল লিডার হও। আমার ছোট যারা আছো তারাও হও, চেষ্টা করো তোমার বাবা মার এই যে আজকে এই যে একটা ফিল করতে, বিশেষ করে বর্ষাকালে এই যে প্রতিটা মানুষ বসে আছে, এদের শরীর এদের মন, ফার্নান্ডির কত বা বয়স, ফার্নান্ডি একদম আমার চোখের সামনে ফার্নান্ডি চাকরিতে ঢুকতে আমাদের বাড়ি আসতো, আমার সাথে খেলাধুলা করতো, সেই ফার্নান্ডি সেখান থেকে বিয়ের সাথে বাচ্চা কাছে কত বা বয়স। ফার্নান্ডি বলছে আমি মারাত্মক অসুস্থ, আমি চাকরি করতে পারবো না, তাদের শারীরিক মানসিকভাবে ভেঙে যাচ্ছে যে মানুষগুলো এখানে চাকরি করে তারা সেই অর্জনটাও পাচ্ছে না, তো সেই অর্জনের জন্য আমি বলবো যে প্রতিজন ভাই বোন, আমার ছোট যে ভাই বোন আছে, যে রিফাত আছে আমার সামনে, রিফাত ছাড়াও যে কয়জন আছেন, আপনারা দয়া করে আপনাদের সন্তানদের এভাবে সেটেল করবেন, আপনাদের এই কষ্টের ঘাম, এই হালাল পরিশ্রম থেকে
যেন তারা এমন পর্যায়ে উঠতে পারে যে ওর পাওয়ারফুল হওয়ার জন্য পিডিবিএফ এর প্রতিটা কর্মচারী কর্মকর্তার জন্য উপকার হয়ে দাঁড়াতে পারে, ঢাল হয়ে সামনে দাঁড়াতে পারে, নিজের পিতামাতার মাথা উঁচু করতে পারে। আর আমার যত পিডিবিএফ এর সাথে সম্পর্ক শেষ হয়ে যায়, একটা কথা আছে, মানুষ যদি সত্যিকারের মানুষ হয় তার কখনো শিকড় ছাড়তে হয় না। আমি যখন এই যে লাস্ট জেলা চালু ছিল, আমরা এই আগস্টের পরে অফিসে গেছিলাম, হেড অফিসে আমরা ভিতরে গেছিলাম, তখন বোর্ড মিটিং এ আমি একটা ছবি নিতে গেলে আমার একটা সিনিয়র তাকাইছিল, তখন বলছিলাম যে দেখেন আমি পুরোটা যতটুকু দেখতেছেন এই সম্পূর্ণ পিডিবিএফ এর ডিজিটাল বড় হয়েছে, এমন কিছু করবো না যে পিডিবিএফ এর ছবি। তাই আমি একটা ছবি তুলতেই পারি। ওইখান থেকে আমি বলবো যে যেহেতু আমার রুটটা পিডিবিএফ, আমার বাবা মা আমাকে যতটুকু বড় করছে এই পিডিবিএফ এর অর্থে বিলতে বা আমি যতটা ইচ্ছা পূরণ করতে পারছি সবই পিডিবিএফ এর অর্থে। তাই আমার যতদিন ক্ষমতা থাকবে বা আমি সুস্থ মস্তিষ্কে থাকবো, পিডিবিএফ এর কারোর যদি কোনো ধরনের সাহায্য লাগে আমি সবসময় কাছে দাঁড়াবো। তখন আমার জানতাম যতটুকু করা যায় ততটুকু দিয়ে আমি করে যাবো। শুধুমাত্র আমার আব্বু এখানে থেকেই শুরু, এখানেই শেষ। এই জন্য আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর আমি আমার আব্বুদের কথাটা মাথায় রেখে বলছি, আমার আব্বু অনেক সময় অনেকের সাথে খারাপ ব্যবহার করে, জানি এটা বলা পুরোটাই লৌকিক কথা, এটা বলা পুরোটাই লৌকিকতা, কারণ প্রতিটা মানুষ কাঁদছে, তাই তাদের মধ্যে কষ্ট হতে পারে। তারপরেও লৌকিকতাটা দিয়েই বলি, একমাত্র সন্তান হয়ে যে কোনো ব্যবহারে যদি কারো খারাপ লাগে দয়া করে তাকে মাফ করে দেবেন। আর সারাজীবন ভাবি হয়ে থেকে চাকরি করে গেল, কিন্তু আসলে খুব অমায়িক একজন এমপ্লয়, আসলেই সম্মান পাওয়ার যোগ্য। হয়তো বা কতটুকু সম্মান এখানে আমি আশা করছিলাম থাকবে বা অন্য কেউ থাকবে, তাকে প্রেজেন্ট করবে, যত হোক সে তো কর্মকর্তা, সে তো আর রেজাল্ট নেতা না, সে তো কর্মকর্তা, কিন্তু সে কোনোদিনই ওই স্পেসটা পাইনি শুধুমাত্র নেতার পত্নী হওয়ার জন্য। তারপরে আমার আম্মুর জন্য সবার কাছে দোয়া চাওয়া। আর এর থেকে বড় কথা কি, আমার মার মতো একটা, যদি আপনাদের মধ্যে যে কোনো আন্টি আছে বা আঙ্কেলরা আছেন, আমার আম্মুর মতো মা পাওয়া বা স্ত্রী পাওয়া বা মেয়ে পাওয়া সম্পূর্ণটাই ভাগ্যের ব্যাপার। এতটা সহনশীল আর এতটা চাপা মনের একটা মানুষ যে মনে করেন ভিতরে পাথরও দিলে খেয়ে আপনার সামনে হিসেবে দিতে পারে। ওই মানুষটার জন্য সবার কাছে শুধু দোয়া চাই থাকবে, কিছু না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতটুকু আমার আম্মুর জন্য করছেন। অসংখ্য ধন্যবাদ। আর এর থেকে বেশি কিছু বলার নেই। আসলে যদি পিডিএফ তারাই কোনো উপকারের জন্য চমৎকারভাবে আমাদের মাঝে স্মৃতিচরণমূলক অনেক কথা বলার জন্য আসলে সত্যি কি, যখন বাচ্চাদের এত কথা বলবো সময় যখন অসুস্থ অবস্থা থাকে দুর্দার করা নিচ্ছিল এক পর্যায়ে দেবে না, এমনকি তার যোগদান করতে না পারে, তার যে টাকা দেয় হয়েছিল ওই টাকাগুলো তার পায় না। অনেকভাবে হ্যারাস করার চেষ্টা করা হয়েছিল, একমাত্র ছিল বিদায় এখানে যদিও সে অনেক যোগদানও করছিল এবং টাকাগুলো পেয়েছিল। তাকে এত চাপ দেওয়া হয়েছিল নাসিমার বিরুদ্ধে যে লোনগুলো খিলাপি আছে ওই লোনগুলো তার দায়ভার উঠানোর জন্য লিখিত ডিডি তারা একটু রিভিউ যে এরকম বাংলাদেশে কিন্তু আছে কিনা যে সে নাসিমার একটা টাকা ক্ষতি করতে দেয়নি তার যে উদ্দেশ্য। এর জন্য আমরা ওনার কাছে সেলুট। আপনারা একজন বস হিসেবে যে কাজটা করেছেন আপনি এই জন্য অনেক পাবেন। যদিও সে আজকে আমাদের মাঝে মারা গেছে, অবশ্যই পরিবার করা আপনি অনেক ভালো থাকবেন।